তো আল্লাহ পাক প্রথমে ভয় করার কথা বলেন। ভয়টা কি? কেন আল্লাহ পাককে ভয় করব? ভয় করা মানে ভয়েতে কেঁপে যাব নাকি, ভয়ে কাঁপবো, এরকমটা কি না। ভয় করা মানে হচ্ছে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব, আমাদেরকে জবাবদিহি হতে হবে, জবাবদিহি করতে হবে। আমরা আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে যে দুনিয়ার জমিনে তোমরা এত বছর কি করলে। এই ভয়টা আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ পাককে আমরা কেন ভয় করব? যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক আমাদের প্রতিটা পদক্ষেপ কিন্তু আমাদেরকে দেখছেন, নজরে রাখছেন। সেই জন্য আমরা আল্লাহ পাককে ভয় করব। এখন এই জিনিসটা, ভয় জিনিসটা যদি না থাকে তাহলে আমরা স্বেচ্ছাচারিতা হয়ে যাব। আমাদের নফস, আমাদের মন যা চাইবে তাই করব। কিন্তু আল্লাহ পাকের হুকুম, বিধান, বিধি বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই মতো আমল করতে হবে। তা আল্লাহ পাক ভয় করার কথা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। কেমন ভয় করা? ভয় করা আর ভয় করার মতো করো একটা উদাহরণ দিলে বোঝা যাবে। কেমন ভয় করা? আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, যদি একটা রাস্তার ধারে একটা বিষধর সাপ ফনা তুলে দাঁড়িয়ে থাকে, তখন আমাদেরকে ভয় লেগে যাবে। কেন? এই সাপটা যদি আমাকে দংশন করে ফেলে তাহলে আমি মারা যাব। এরই জন্য একটা ভয়ের উদ্রেক সৃষ্টি হবে। আর ভয় করার মতো ভয় কি? যখন আমরা ক্লাসে পড়াশোনা করি, ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করছি, শিক্ষক মহাশয় বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক, কিছু বাড়ির কাজ করতে দিলেন। এই পড়াটা করে আনবে, এই হাতের লেখাটা করে আনবে, এইটা করে আনবে, সেটা করে আনবে, একটা কাজ দিল। আর এই কাজটা দেওয়ার পর বলল যে এই কাজ যে করে না আনবে আগামীকাল তার কিন্তু শাস্তি দেওয়া হবে, তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। এরকম ধরনের একটা ভয়ের কথা, একটা শাস্তির কথা শুনিয়ে দেওয়া হয়। তখন কি করি আমরা? তখন আমরা স্কুল থেকে আসার পরে আমরা সন্ধ্যাবেলায় সেই স্যারের পড়াটা, সেই স্যারের হাতে লেখাটা করে নিই, যাতে কালকে আমরা শাস্তি আমাদেরকে না পেতে হয়। কথা ঠিক না ভুল? এই শাস্তি না পেতে হয় বলে আমরা ঘরে আগে আগে কাজটা আমরা করে ফেলি। আল্লাহ বলছে, বান্দারে আমি তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোদেরকে কিছু কাজ, কিন্তু টাস্ক দিয়ে পাঠিয়েছি। সেই বিধি বিধান, ঐশী গ্রন্থ তোদের পাঠিয়েছি। সেই বিধি আমলগুলো, হুকুম মাহকামগুলো তোরা মেনে আয়। যদি মেনে না আসতে পারি তোদের জন্য পরকালে কিন্তু কঠিন আযাবে জাহান্নাম আছে। এই ভয়ের কথা আল্লাহ পাক বললেন যে তোরা এইভাবে ভয় কর যে আখিরাতের জীবন বলে একটা জীবন আছে। এই জীবনটা চিরস্থায়ী নয়, এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই, মৃত্যু কার কখন হবে কেউ আমরা জানি না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। যারা প্রকৃত ঈমানদার হবে তারা এই দুনিয়ার জমিনে থেকে নিজের আখিরাতের পাতেও সম্পদটাকে তারা কি করবে? ঠিক করে নেবে, অর্জন করে নেবে। আজকে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে সরে গেছি। আমরা আল্লাহকে ভয় পর্যন্ত করি না, আল্লাহ পাকের ইহসান পর্যন্ত আমরা মনে রাখি না, আল্লাহ পাকের নাফরমানি আমরা করে যাচ্ছি। চিন্তা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ, যিনি মুসলিম জাহানের প্রথম খলিফা, সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিনে তাকে জান্নাতি সাহাবী বলে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছিলেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয়টা কতটা ছিলেন জানেন? জান্নাতি সাহাবা হওয়া সত্ত্বেও আল্লাহর ভয় কতটা ছিলেন চিন্তা করেন। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, আল্লাহ নবী একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের একটা আয়াত পড়ে শোনালেন, মাইয়ামাল সুআন ইজজা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। ও ভাইজানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেন ভেঙে পড়ছি, আমি আবু বকর, আমার যেন শির ডাঁড়া শরীরে নাই, আমি যেন জমিনায় লুটিয়ে পড়ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মাইয়া আমাল সুআন ইউজা বিহি, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো অপরাধ করবে, কোনো পাপ কাজ করবে, সেই অপরাধের জন্য তাকে তার প্রতিফল দেওয়া হবে, তাকে তার শাস্তি দেওয়া হবে। ওমিন দুনিল্লাহি ওয়ালিয়া ওয়ালা নাসিরা, ওমিন দুনিল্লাহি ওয়ালিয়া ওয়ালা নাসিরা, সেই দিনে তার কোনো সঙ্গী সাথী, কোনো অভিভাবক হিসেবে কাউকে পাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বড্ড ভয় হচ্ছে। আল্লাহ বলছেন, মাইয়ামাল সুআন ইজজাবি, যে ব্যক্তি সামান্য পরিমাণে অপরাধ করবে, অন্যায় করবে, পাপ করবে, ইজজাবি, তাকে তার প্রতিফল, তাকে তার জাযা, তাকে তার শাস্তি দেওয়া হবে। মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়া নাসিরা ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহ ওয়ালা ইয়াজিদ লাহু, সে কোনো মোকাবেলা করার জন্য কাউকে পাবে না। কার সঙ্গে মোকাবেলা? আল্লাহর সঙ্গে মোকাবেলা করার জন্য সেই দিনে কিন্তু কাউকে পাবে না। মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা, তার কোনো অভিভাবক থাকবে না, তার কোনো বন্ধু বান্ধব, তার কোনো সাহায্যকারী থাকবে না। যেদিন আমি আল্লাহ পাক তাকে অপরাধের জন্য যখন ওই বান্দাকে যখন আমি শাস্তি নির্ধারণ করে দেবো, শাস্তি দেব, তখন তার কোনো প্রতিবেশী, তার কোনো আত্মীয় স্বজন, তার কোনো অভিভাবক সেদিন আমার মোকাবেলা বলতে পারেন, আল্লাহ ওই বান্দাকে, ওই আমার মানুষটাকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। এরকম মোকাবিলা করার জন্য, তার জন্য লড়ার জন্য কোনো কেউ থাকবে না। এই কথাটা শুনে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ভয় হলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করতে কে না এমন ভুল কাজ করে, কে না পাপ কাজ করে, আমরা সকলেই অজান্তে আমাদের পাপ কাজ হয়ে যায়, ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য আমাকে পাকড়াও করা হবে, এই জন্য আমি ভয় করছি। আল্লাহ রাসূল বলেন, ও বাবা আবু বকর, শুনে রেখে দাও, যারা ঈমানদার হবে তাদের জন্য আমার আল্লাহ পাক ওই ছোট ছোট অপরাধের বদৌলতে আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে কষ্ট দিয়ে, তাদেরকে একটু যন্ত্রণা দিয়ে, তাদেরকে আমার আল্লাহ পাক সেই পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে। আখিরাতে তাদেরকে পাকড়াও করা হবে না। জোরে বল সুবহানাল্লাহ। তাদের জন্য পাকড়াও হবে না। আল্লাহ রসুল বললেন যে যদি কোনো ব্যক্তি যদি ঠোকর লেগে যায়, পায়ে যদি কাঁটা ফুটে যায়, সেই কাঁটা ফুটে যাওয়ার বদৌলতে সেই ঈমানদার ব্যক্তিটার ছোট ছোট সাগীরা গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরে কতটা ভয় জমেছিল, কতটা ভয় করেছিল। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন গাছের মধ্যে একটি পাখি, বাসা বেঁধে পাখি বসে আছে। ওই সময় পাখিকে উদ্দেশ্য করে বলল, হে গাছের বসে থাকা পাখি, আমি যদি পাখি হতাম, আমি আবু বকর মানুষ না হয়ে যদি আমি পাখি হতাম, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হতো না, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আমার কোনো বিচার হতো না, হিসাব হতো না। আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে তৃণঘাসকে দেখে বলছে, এই তৃণঘাস, আমি যদি আবু বকর না হয়ে যদি তৃণঘাস হতাম, তাহলে আমাকে গবাদি পশুরা খেয়ে হজম করে বিষ্ঠা করে দিত, পায়খানা করে দিত, আমার কোনো জবাবদিহি হতো না। কতটা ভয় চিন্তা করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এতটা ভয় করে, আজকে আমাদের বলুন তো কতটা ভয় করা দরকার, আর আমরা কি করছি? ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে কতটা ভয় করতেন। হযরত ওমর ফারুক যার ইতিহাসে নাম আছে বাবা, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা শক্তিশালী মানুষ ছিলেন, যার হুঙ্কারে আরব নগরটা কেঁপে যেত। তিনি হলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি কোনো নবী কেউ হয়ে আসে হযরত ওমর নবী হতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে রাত্রিতে এক কোণে বসে কান্না করছে বা অঝর নয়নে কাঁদছে, আর কাঁদছে কাঁদছে এইভাবে কোরআনের একটা আয়াত পড়তে পড়তে কান্না করছে। সেই কোরআনের আয়াত পড়তে পড়তে কান্না করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে সাহাবায়ে কেরাম রাত্রিবেলা যখন অতিক্রম করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু কান্নার আওয়াজটা কানে ভেসে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে, এই না মনে করে সাহাবীরা দাঁড়িয়ে গেল। দেখলো হযরত ওমরের বাড়ি থেকে তো কান্নার আওয়াজ আসে কেন, কষ্টে আছে নাকি দুঃখে আছে, এই না মনে করে তারা বাড়ির দেওয়ালের কাছে রয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলে, এই রব্বি আল্লাহ, এই রব্বি মাবুদ, আমি ওমর কি সেই দিনে সেই রাস্তা পার হতে পারবো? আমি ওমর কি পুলসরাতের পুলকে পার হতে পারবো? এই না মনে করে অঝর নয়নে কান্না করেছে। কান্না করে করে এইভাবে সারা রাতটা কাটিয়ে দিল। সকাল বেলাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলো, হে খলিফাতুল মুসলিমিন ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাতের বেলা তো কান্না করছিলেন কেন? আপনি কেন তো কান্না করছিলেন? হুজুর আমাদের একটু কান্নার কারণটা বলে দিন। আপনি কি কোনো দুঃখে ছিলেন, কষ্টে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা চিন্তায় মগ্ন হয়েছিলাম যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে প্রত্যেকে সেই দিন সেই রাস্তা দিয়ে পার হতে হবে। আমি ওমর কি পারবো সেই দিনে সেই রাস্তা? চিন্তা করে সেই ওমর, যে ওমরের সম্পর্কে রাসূল বললেন যে জান্নাতি সাহাবা, তারপরেও সে ওমরের ভয় অন্তরে, খাউফ ইলাহি কতটা অন্তরে ছিল, সে ভয়টা কতটা এনেছিলেন। আজকে বলেন আমরা দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পরেও, আমরা মুকাম্মাল ইসলাম পাওয়ার পরেও আল্লাহ পাকের হুকুম আহকামের দিকে কতটা তৎপর হয়েছি। আজকে নিজেদেরকে ঠিক করেন, আমলটা ঠিক করেন, নিজেদেরকে পরিবর্তন করেন। এখন যদি আপনি পরিবর্তন না হন, আখিরাতে কিন্তু আক্ষেপ করবেন, আফসোস করবেন, সেদিন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এখনো সময় আছে, এখনো যদি আমি আপনি আল্লাহর দরবারে যদি ফিরে আসি, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসি, আমার আল্লাহ পাক তওবাকে কবুল করে নিয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ পাক তার গুনাহগুলোকে অবাদদালাল্লাহু সাইয়্যাতিম হাসানা, তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ পাকে নেকিতে পরিবর্তন করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখনো সময় সুযোগ আছে, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাককে ভয় করতে হবে। ভয় যদি না করি নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না, নফসের তাবেদারি হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের বললেন, তার সঙ্গী সাথীদের বললেন যে আমি আল্লাহ পাককে ভয় করি, যে আমি ওমর, যে আল্লাহ পাকের শাস্তি সত্য হওয়া সত্ত্বেও আমি ওমর কিভাবে রাত্রিতে নিশ্চিন্ত ঘুমাতে পারি। চিন্তা ভাবনা দেখেন সাহাবায়ে কেরামদের। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামরা যখন ওয়াজ নসিহত শুনতেন, যতটুকু শুনতেন ততটুকু নিজেদের জীবনে আমল করতেন। আজকে আমরা বলেন এই ওয়াজ শুনে শুনে কারো 20 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত হয়ে গেছে, আজকে এখনো আমাদের মধ্যে পরিবর্তন আসে না। গোটা কোরআনের তাফসীর আমরা শুনছি, তারপরেও আমাদের মধ্যে এখনো পরিবর্তন আসছে না। সত্যিকারে বলেন আমরা আল্লাহকে সত্যি ভালোবাসি? আল্লাহকে কি আমরা আল্লাহর প্রতি আমরা একটু ভয় আছে? রাসূলের হুকুম কি আমরা মানি? যদি মানি তাহলে
ইসলাম যখন সূচনা হয়, আল্লাহ রসুল কত কষ্ট মেহনত করেছেন, সাহাবায়ে আমরা কত কষ্ট মেহনত করেছেন এই ইসলামকে আনার জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। বিবিকে বেওয়া করে দিয়েছে, ছেলেদেরকে এতিম করে দিয়েছে। তাহলে চিন্তা কর, এত কষ্ট মেহনত করে তার ইসলামকে জিন্দা করেছে। আজকে আমরা ইসলামে জন্ম থেকে আমরা ইসলাম পেয়ে গেছি, তাই আমরা মর্ম বুঝি না। ভাই আমার, দোস্ত আমার, সে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আমাদের মধ্যে অন্তরে আনতে হবে। যে ভয় কতটা করেছিলেন সাহাবায়ে কিরামেরা, তাদের দিকে আমাদের শিক্ষা নিতে হবে, তাদের মতো জিন্দেগিটা আমাদেরকে বানাতে হবে, তবেই আমাদের দুনিয়ায় জীবনে থাকাটা সার্থক হবে। নচেত কিন্তু আর সুযোগ সময় পাওয়া যাবে না। ভাই আমার, দোস্ত আমার, সূরা হুজরাত যখন নাজিল হচ্ছে, এই সূরাটাকে অপর নাম বলে সূরাতুল আদাব। সূরাতুল আদাব, সূরা হুজরাতের অপর নাম সূরাতুল আদাব বলা হয়। সেই সূরা হুজরাত যখন নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে বিশ্বাসী বান্দারা, তোমরা নবীর আওয়াজের থেকে তোমাদের কণ্ঠস্বরকে বেশি উঁচু করে দিও না। যখন এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল, ওই সময় সাহাবায়ে কেরামরা এত আস্তে আস্তে কথা বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান লাগিয়ে শুনতে হতো। কেন? যদি বিয়াদবি হয়ে যায়, যদি বিয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কি বলেছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাদের আমলগুলোকে আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, কিছু টের পাবে না, বুঝতে পারবে না। তাহলে ভয় কতটা ছিল সাহাবায়ে কেরামদের, দেখেন একটা আয়াতের নাম নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সারেন্ডার হয়ে গেছে। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন মুহাব্বতের সাহাবা, সে মুহাব্বতের সাহাবা যিনার কণ্ঠস্বরটা খুব উঁচু ছিল, আওয়াজটা খুব জোর ছিল। এই আয়াতটা নাজিল হবার পর থেকে সেই সাহাবা কি করলেন, নিজের থেকে আল্লাহ রসুলের কাছ থেকে নিজে দূরে সরে গেলেন। আল্লাহ রসুলের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলেন। কেন? তার কণ্ঠস্বরটা এত উঁচু ছিল। এই কণ্ঠস্বর আওয়াজের জন্যে যদি আমার আল্লাহ পাক যদি আমার আমলগুলোকে বরবাদ করে দেন, এই না মনে করে সেই সাহাবা আল্লাহ রসুলের কাছ থেকে দূরে গেলেন। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবা ছিলেন বাবা। আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবা, আল্লাহর নবী দ্বীন ইসলামের কথা আলাপ আলোচনা করেছেন। আল্লাহর নবী ওই সময় হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছে না। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছে না। আল্লাহ নবী বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, বলো আমার সেই সাহাবীকে দেখতে পাচ্ছি না কেন? তার কি কোনো শরীর খারাপ হলো নাকি, কোনো অসুস্থ হলো নাকি, কোনো বিমারে আক্রান্ত হলো নাকি? ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সাবিতকে তোমরা কি চোখে দেখেছো? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। ঠিক খেয়াল করলেন যে আমার সেই সাহাবীকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সেই সাহাবী, কোথায় গেল? বলছো আমার সাহাবীরা, তোমরা কি কেউ বলতে পারো যে আমার সাবিত কোথায়? সে কি কোনো বিমারে পড়েছে, অসুস্থ হয়েছে? একজন সাহাবী হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমি ওই সাবিতের বাড়ির পাশেই আমার বাড়ি, আমি চাইলে তাহলে একটু খবর নিয়ে আপনাকে দিতে পারি। আল্লাহ রসুল বললেন, যাও আমার সাবিতের বাড়িতে গিয়ে দেখো সাবিত কি অবস্থায় আছে। তখন আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন, সেই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে দেখতে দরওয়াজা বন্ধ করা আছে, কপাট দেওয়া আছে। কপাটে আওয়াজ করলেন, টোকা মারলেন। টোকা মারার পরেতে
সেই সময় দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেখলেন সে আল্লাহ নবী সাহাবী হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখ মুবারক একেবারে ফুলে গেছে, চোখে কান্না করে করে চোখটা লাল হয়ে গেছে। হযরতে মুআজ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী সাহাবী ভাই, ভাই সাবিত, তোমার কি হয়েছে? এত কাঁদছো কেন? এত কাঁদছো কেন? তোমার চোখটা এত লাল হয়ে গেছে কেন? ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সাহাবাকে বলতে লাগলো, ও বাবা সাদ ইবনে মুআজ, শুনে রেখে দাও, আল্লাহ পাকের আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই সূরা হুজরাত যখন নাজিল হয়ে গেল, আমি সাবিত আমার গলাটা উঁচু হয়ে যায়, রাসূলের কণ্ঠের থেকে আমার গলার আওয়াজটা বেশি হয়ে যায়। কেননা এই আওয়াজ যদি বেশি হয়ে যায়, আমি সাবিতের আল্লাহ পাক আমার আমলগুলোকে বরবাদ করে দেবে। কেননা নবীর আওয়াজের থেকে বেশি আওয়াজ হয়ে যাবে, এইটা মনে করে আমি সাবিত নিজেকে বাড়ির মধ্যে আবদ্ধ করেছিলাম। ও নবী সাবিত হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দাও, এইভাবে আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 14 দিন যাব আমি নিজেকে বাড়ির মধ্যে আবদ্ধ করে রেখেছি। এই কথাটা হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার ঘটনাটা খুলে বললেন। আল্লাহ নবী তার কথা শুনে বললেন, ও বাবা সাদ ইবনে মুআজ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সাবিতকে জানিয়ে দাও, তার এই ভয় থাকার কারণে, এই মোহাব্বত করার কারণে, এই নিজেকে আল্লাহকে ভয় করার কারণে, আমি নবীর তাজিমের কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি সাহাবা বলে ঘোষণা করেছে। জোরে বল সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাবিতের বাড়িতে চলে গেলেন। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে এই খুশখবরটা দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন। সুসংবাদ দেওয়ার সাথে সাথে হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। চিন্তা করেন সে সাহাবীদের জিন্দেগি কেমন ছিল।